সম্মানিত উপস্থিতি, আমরা যেমনটা মাসের এক জুমার বয়ানে আমরা কোরআন মাজিদের তাফসির আলোচনা করি, আরেক জুমার বয়ানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরত শরীফ থেকে আমরা কিছু কথা আলোচনা করি ধারাবাহিকভাবে। সেই ধারাবাহিকতায় গত পর্বে আমরা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে জুলুম অত্যাচার হয়েছিল মক্কার কাফির কুরাইশদের পক্ষ থেকে, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাআল্লাহ প্রথম দিকে ইসলাম কবুলকারী আরও অনেক সাহাবায়ে কেরামের উপরে মক্কার কাফির কুরাইশরা কি পরিমাণ জুলুম অত্যাচার করেছিল সেই বিষয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। একদম প্রথম দিকে, শুরুর দিকে যারা ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে অন্যতম আরেকজন সাহাবীর নাম ছিল হযরতে সাইয়্যিদুনা খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল বলেন? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম ইসলামের প্রথম যুগে যেই 10 জন সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি মক্কার একজন কুরাইশ নারীর কৃতদাস ছিলেন। কি ছিলেন বলেন? মক্কার একজন অভিজাত কুরাইশ একজন নারীর কৃতদাস। ওই নারীর নাম ছিল উম্মে আনমার। নাম কি ছিল? উম্মে আনমার ওই মহিলার নাম ছিল। ওই মহিলার কৃতদাস ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কামারের কাজ করতেন। কিসের কাজ? লোহা দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে না, ঢাল, তলোয়ার, দা, বটি, এই কাজ যারা করে তাদেরকে আমরা কি বলি? কামার। তো হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভালো এই লোহার কাজ করতেন। সুন্দর সুন্দর তরবারি তৈরি করতেন, ছুরি তৈরি করতেন, দা, বটি এগুলো তৈরি করতেন। তো এই কুরাইশ নারী, কাফের কুরাইশ মূর্তি পূজারী নারী উম্মে আনমার, তিনি ছিল কি হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুর মালকিন। যখন এই মহিলা জানতে পারলো যে হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম কবুল করেছেন, এই মহিলা তো মহিলা মানুষ, তার পক্ষে তো আর আবু জাহাল যেরকম সরাসরি সাহাবায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার করছিল, তো মহিলা হয়ে তো সে একজন পুরুষের উপরে জুলুম অত্যাচার করতে পারে না। এই মহিলা করলো কি? মক্কার কয়েকজন উদ্ভ্রান্ত বখাটে কিছু যুবককে একত্রিত করলো। মক্কার যুবকদেরকে একত্রিত করে বলল, আমার খাব্বাব, আমার কৃতদাস এই খাব্বাব, সে গোপনে ইসলাম কবুল করেছে, সে তার ইসলাম এখন প্রকাশ করে দিয়েছে, তোমরা তার উপরে যেইভাবে পারো জুলুম অত্যাচার শুরু করো। বলেন না নাউজুবিল্লাহ। হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মক্কার সেই বখাটে যুবকগুলো এত জুলুম অত্যাচার শুরু করলো, তিনি এক পর্যায়ে টর্চারের কারণে তিনি কি করলেন? অজ্ঞান হয়ে গেলেন। পরের দিন সকালবেলা তিনি দেখতে পেলেন তার পুরা শরীর রক্তাক্ত। বলেন না নাউজুবিল্লাহ। পুরো শরীর কি? রক্তাক্ত। তারপরও দিনের পর দিন ওই মহিলা উম্মে আনমার সে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে টর্চার করতে লাগলো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিনের উপরে তুমি গিয়েছো সেই দিন থেকে তুমি ফিরে আসো। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জীবন যেতে পারে কিন্তু আমি আমার নবীকে ছাড়তে পারবো না, আমি কালিমার দাওয়াত ছাড়তে পারবো না, আমি কোরআন ছাড়তে পারবো না, ইসলাম ছাড়া আমার পক্ষে সম্ভব না। তুমি যদি পারো জুলুম অত্যাচার করে করে আমাকে নিঃশেষ করে দাও, আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি আমার ঈমান কখনো বিসর্জন দেব না। ওই মহিলা করলো কি? মক্কার সেই বখাটে যুবকদেরকে দিয়ে লোহার পাত একটা গরম করালো। কি করলো? লোহার পাত
গরম করে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুর বুকে এবং পিঠে সেকা দিতে শুরু করলো। ছ্যাক, আগুনের মধ্যে লোহার পাত গরম করে বুকে এবং পিঠে ছ্যাক দেয়া, বুঝেন? আমাদের যদি বাই এনি চান্স কখনো মোমবাতি যদি জ্বালাতে হয়, এখন আর মোমবাতি সেরকম জ্বালাতে হয় না, আগুনের কোনো কাজ করতে গিয়ে, রান্নায় কাজ করতে গিয়ে সামান্য যদি একটু গ্যাসের জাস্ট একটু চুলার মধ্যে একটু লাগে হাত, কোনো সময় কি অবস্থা হয়? লোহাটা যখন, গ্যাসের চুলা যখন গরম হয়ে থাকে, আমাদের মা বোনেরা যখন রান্না করেন, সামান্য একটু হাত লাগলে মনে হয় জান বের হয়ে যাচ্ছে, ঠিক না? দিনের পর দিন লোহার পাত গরম করে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুর বুকে এবং পিঠে ছেকা দিয়েছে সেই মহিলা। কিন্তু খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু ঈমান থেকে, ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ নড়েন নাই। একদিন এইভাবে ওনার উপরে জুলুম অত্যাচার চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার খাব্বাবকে আপনি সাহায্য করুন, আপনি আমার খাব্বাবকে সাহায্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করে নিয়েছেন। উম্মে আনমার খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুর যেই মালকিন ছিল, ওই মহিলার একটা মারাত্মক একটা রোগ হয়ে গেল। কি হয়ে গেল? মারাত্মক একটা রোগ হয়ে গেল। রোগ হওয়ার পর সে কুকুরের মতো আচরণ করতে লাগলো। কিসের মতো? ভাদ্র মাসে দেখছেন না কুকুর পাগল হয়ে যায় না, অনেক সময় কুকুর একটু পাগলামি শুরু করে, কুকুরের মতো সে পাগলের মতো আচরণ শুরু করলো। তো ওই যুগে হাকিম যারা ছিল, বৈদ্য যারা ছিল, তারা আসলো, এসে উম্মে আনমারকে দেখে বলল, তোমার রোগের একটাই কেবলমাত্র চিকিৎসা আছে, সেটা হচ্ছে লোহা গরম করে শরীরে ছেক দেয়া। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুকে সে অত্যাচার করছিল, জুলুম করছিল, লোহার পাত গরম করে ছেক দিচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকেও এমন রোগ দিলেন, মক্কার বৈদ্য হাকিম যারা ছিল তারা বলল কি, তোমাকে লোহা গরম করে তোমার চামড়ায় ছেক দিতে হবে। একটা পর্যায়ে সে ওই রোগে ভোগে সে মারা গেল ওই মহিলা। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগে ইসলাম কবুলকারীদের মধ্যে অন্যতম। যখন ওনার উপরে জুলুম অত্যাচার, মক্কার আরও অন্যান্য সাহাবায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার যখন অনেক বেশি বেড়ে গেল, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সহিহ বুখারীর হাদিস। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ার মধ্যে, কাবা শরীফের দেয়ালে পিঠ দিয়ে কাবা শরীফের ছায়ার মধ্যে তিনি বসে আছেন। আমি গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আলা তাদউল্লাহ লানা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আমার উপরে, আমার ভাই বিলালের উপরে, আমার ভাই সুহাইব আর রুমির উপরে, আমার ভাই আম্মার ইবনে ইয়াসিরের উপরে, নতুন মুসলমান যারা হয়েছে, আপনার দিনে যারা এসেছে, তাদের উপরে জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে। মক্কার কাফির কুরাইশরা এত এত বেশি অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন শুরু করে দিয়েছে। আমার সাহাবী ভাইরা আর সহ্য করতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কি দোয়া করবেন না আমাদের জন্য, আমাদের জন্য যেন সাহায্য আসে আল্লাহর পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা শুনে একটু বিষয়টা অপছন্দ করলেন, করে বললেন, ও খাব্বাব, এই সামান্য অত্যাচারেই তোমরা এত বেশি, তোমরা নিজেরা মানে হতবিহ্বল হয়ে যাচ্ছ, এত তাড়াতাড়ি তোমরা ধৈর্য হারিয়ে ফেলছো। আগের যুগে নবী এবং রাসূলগণের উম্মতদের উপরে এমন অত্যাচারও হয়েছে, লোহার আঁচড়া, চিরুনি আছে না, চিরুনি, চিরুনির মতো করে বিশাল বড়, আমরা গ্রামে যারা বড় হয়েছে আমরা দেখেছি, ধান মাড়াই দেওয়ার পর ধানের উপর থেকে আপনার ওই যেই খড়কুটা যেগুলো থাকে এগুলো সরানোর জন্য লোহার একটা আঁচড়া বানানো হয় না, দেখছেন কখনো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রকম করে লোহার আঁচড়া বানানো হয়েছে। আগের যুগের নবী এবং রাসূলগণের উম্মত যারা ছিলেন, তাদের শরীর থেকে মাংস সরানোর জন্য এরকম লোহার আঁচড়া ব্যবহার করা হতো। তারপর তাদেরকে এখন কাবাব বানায় না, কাবাব শিকের মধ্যে
আপনার মাংস ঢুকিয়ে সেটাকে আগুনে গরম করে। অনেক নবী এবং রাসূলগণের উম্মতদেরকে সেইভাবে আগুনের মধ্যে সেক দেয়া হয়েছে, তাদেরকে জ্বলন্ত কাবাব বানানো হয়েছে, তাদের কপালের মধ্যে আপনার করাত দিয়ে মাঝখানে এমনভাবে ফেরে ফেলা হয়েছে যেভাবে গাছ পাড়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খাব্বাব ইবনুল আরাত, জেনে রাখো তারপরও সেই নবী এবং রাসূলগণের উম্মতেরা নিজেদের ঈমান, নিজেদের আকীদা, নিজেদের দ্বীন ধর্ম কখনো বিলিয়ে দেন নাই। আর ও আমার খাব্বাব, তুমি মনে রাখো অচিরেই এমন একটা সময় আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাদাল আমর হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই ইসলামকে, দ্বীনকে এমনভাবে পরিপূর্ণ করে দিবেন, ইসলামকে এবং দ্বীনকে এতটা শক্তিশালী করবেন যে ইয়েমেনের সানা নগরী থেকে হাদরামাউত পর্যন্ত একজন মানুষ যখন যাবে, ভ্রমণ করবে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। সানা থেকে হাদরামাউতের দূরত্ব অনেক, মরুভূমি পার হবে, সে কোনো কিছুর ভয় করবে না, কোনো ডাকাতের ভয় করবে না, চোরের ভয় করবে না, অত্যাচার অবিচার জুলুম নির্যাতনের ভয় করবে না। তোমরা মনে রাখো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সকল কিছুকে কি সহজ করে দিবেন। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু বিষয় হচ্ছে তোমরা সকল কিছু খুব তাড়াতাড়ি চাও। তোমরা সকল কিছু কি খুব তাড়াতাড়ি চাও, সুখ, শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা, অর্থ সম্পদ, নিরাপত্তা, সকল কিছু খুব তাড়াতাড়ি চাও। এত তাড়াতাড়ি কোনো কিছু আমাদের জন্য আসে না। সম্মানিত উপস্থিতি, আজকে সিরাতের আলোচনা কেন প্রয়োজন? সিরাতের আলোচনা কেন প্রয়োজন? এগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আমাদের জন্য কি বলেন? সাহাবায়ে কেরাম এত এত ত্যাগ করেছেন ইসলামের জন্য, এত এত জুলুম, অন্যায়, অবিচার সহ্য করেছেন, কিন্তু তারা কি ঈমান আকীদা থেকে নড়েন নাই। আজকে আমাদের উপরে কোনো জুলুম অত্যাচার আছে? বলেন। একবেলা খেয়েছেন, সারা দিন আর কোনো খাবারই পাননি, পেটে পাথর বেঁধে পড়ে রয়েছেন, কিন্তু দিন, ঈমান, ইসলাম ছাড়েন নাই, আদর্শ ছাড়েন নাই, নিজের আখলাক বিসর্জন দেন নাই। সাহাবায়ে কেরামের উপরে এত জুলুম অত্যাচার হয়েছে, তারা ঈমান থেকে একটু নড়েন নাই। আজকে আপনি আমি আমাদের জীবনের দিকে আমরা একটু খেয়াল করি, সামান্য কিছু অপ্রাপ্তি আমাদেরকে হতাশার দিকে নিয়ে নেয়, আমরা হতাশ হয়ে যাই। আহা, আমার সাথে শুধু এটা হলো, হ্যাঁ, আমার সাথেই শুধুমাত্র এটা হলো। আমাদের কোনো অশান্তি নাই, তিন বেলা পেট ভরে খাচ্ছি, আমাদের স্ত্রী আছে, পুত্র আছে, সন্তান আছে, চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য একটু আপ অ্যান্ড ডাউন তো থাকেই, স্বাভাবিক না এটা? কোনো সময় আয় একটু কম হবে, কোনো সময় আয় একটু বেশি হবে। আমাদের আয় যদি একটু কমে যায়, তখনই আমরা হাহুতাশ শুরু করি, হায় হায় কি হলো, আমার সাথেই কেন এরকম হচ্ছে। আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের যে আস্থা, যে বিশ্বাস, যে তাওয়াক্কুল, এটার মধ্যে ভাটা পড়ে। কিন্তু সাহাবায়ে কেরাম নিজেদের জীবন, নিজেদের টাকা পয়সা, অর্থ সম্পদ, সকল কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। যদি কখনো আপনার জীবনে পরীক্ষা আসে, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন বলেই পরীক্ষা করছেন। এবং এটা সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষা করেন। যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষা করেন। কোরআন মাজিদের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি আল্লাহ পরীক্ষা করি কাদেরকে? তোমাদেরকে। কাদেরকে পরীক্ষা করেন? ঈমানদারদের কথা বলছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', মাঝে মাঝে আল্লাহ ভয় দেখান। কিসের ভয় দেখান?
নিজের স্বাস্থ্য চলে যেতে পারে, স্বাস্থ্য হানি হতে পারে, সম্পদ হানি হতে পারে, সন্তানের হানি হতে পারে, স্ত্রী বিয়োগ হতে পারে, অসুখ বিসুখ অনেক কিছুই হতে পারে, রিজিকের সমস্যা হতে পারে, চাকরি বাকরি দিয়ে অনেক সময় আমরা ভয় পাই, ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ভয় পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, ওয়াল জু', ক্ষুধা দিয়ে। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের কমতির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করেন। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। টাকা পয়সা, অর্থ সম্পদ, জান মাল এগুলো চলে যেতে পারে, এই সকল কিছুর ভয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। কিন্তু জেনে রাখো, বিশাইইম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কিন্তু এই সকল পরীক্ষার মধ্যে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল হাবিব নবীজির মাধ্যমে বলছেন, ও আমার হাবিব, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। কিসের সুসংবাদ? পরকালের নাজাতের সুসংবাদ। ধৈর্য, আপনার যখন পরীক্ষা চলবে, আপনার যখন টেস্ট হবে, আপনি যখন সমস্যার মধ্য দিয়ে যাবেন, সেই সমস্যার সময় আপনি যদি আপনার ঈমান, আকীদা, আমল, আখলাক, চরিত্র, আদর্শ সকল কিছু যদি ধরে রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার আমার জন্য সুসংবাদ রয়েছে। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, মুক্তির সুসংবাদ, ইহকাল এবং পরকালে শান্তির সুসংবাদ। যখনই আমরা দুনিয়াবি কোনো কিছু হারাবো, আমাদেরকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই সব কিছু আসে এবং আল্লাহর দিকেই ফিরে যায়। এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই। কোনো একটা কিছু আমার কাছে আমানত হিসেবে ছিল, চলে গেছে, আল্লাহ আমাকে আমানত হিসেবে দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আবার নিয়ে গেছেন। সকল কিছু আল্লাহরই জন্য, সকল কিছু আল্লাহর দিকেই ফিরে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলছেন, যদি তোমার উপরে কখনো কোনো বিপদ আসে, কোনো সমস্যায় যদি পতিত হও, তখন দেখবা সেই বিপদ কি তোমার ঈমান আকীদার উপরে, দ্বীনের উপরে, নাকি তোমার দুনিয়াবি কোনো বিষয়ের উপরে। যদি ঈমান আকীদার উপরে না হয়, যদি দুনিয়াবি কোনো বিষয়ের উপরে হয়, তখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবা? হতে পারতো এই বিপদ তোমার ঈমান আকীদার উপরেও আসতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পছন্দ করেছেন ঈমান আকীদার উপরে, দ্বীনের উপরে তোমাকে পরীক্ষা করেন নাই, পরীক্ষা করেছেন কি দুনিয়ার উপরে, সামান্য টাকা পয়সা, অর্থ সম্পদের পরীক্ষা। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, কারণ ঈমান আকীদা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। ঈমান আকীদা কি বলেন? আমরা এগুলো মুখে বলি সত্য, যখন উপস্থিত মুহূর্ত যখন চলে আসে, তখন এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে না। মনে রাখবেন, দুনিয়াবি পরীক্ষা কোনো বড় পরীক্ষা নয়, সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে ঈমান আকীদার পরীক্ষা, নিজের আমল আখলাকের পরীক্ষা। কোথাও যদি চরিত্র বিসর্জন দিতে হয়, নিজের আদর্শ, ন্যায়, নীতি এইগুলো যদি বিসর্জন দিতে হয়, এই পরীক্ষা বড় মারাত্মক পরীক্ষা। টাকা পয়সা, অর্থ সম্পদ যাওয়ার চাইতেও, ব্যবসায় ভাটা পড়ার চাইতে এই পরীক্ষা আরো বড় পরীক্ষা, যদি আপনার কোথাও নিজের নীতি আদর্শ যদি বিসর্জন দিতে হয়, ঈমান আকীদা যদি বিসর্জন দিতে হয়। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, টাকা পয়সা, অর্থ সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ যদি তোমাকে পরীক্ষা করেন, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ আপনার লাখ লাখ শুকরিয়া, আমার ঈমান, আমল, আকীদা, আখলাকের পরীক্ষা আপনি নেন নাই। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। সাহাবায়ে কেরামের জীবন, বিশেষ করে ওনাদের মক্কা জীবন আমরা যদি স্টাডি করি, তাহলে আমরা পাবো যে সাহাবায়ে কেরাম নিজেদের জান মাল সকল কিছু দিয়ে, টাকা পয়সা, অর্থ সম্পদ সকল কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পরীক্ষায় কিন্তু পাশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরীক্ষায় তারা পাশ করেছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, বিপদে কখনো আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল আমাদের সরানো যাবে না। মওলার উপরে তাওয়াক্কুল থাকতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে। মওলা আপনি বিপদ দিয়েছেন, ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করবেন, এই বিশ্বাস আছে। এই ঈমান বিশ্বাস আমাদের আল্লাহর উপরে রাখতে হবে।
বিপদে কখনো আল্লাহর উপরে আস্থা তাওয়াক্কুল আমাদের সরানো যাবে না। সম্মানিত উপস্থিতি, হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগের ঈমান কবুলকারী সাহাবী। আমরা অনেকেই এই ঘটনা, আমাদের বেশিরভাগই আমরা এই ঘটনা জানি। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুলের ঘটনা আমরা জানি না? ওনার বোন এবং বোন জামাই কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন ঘরের মধ্যে, উনি দূর থেকে কি দরজায় দাঁড়িয়ে শুনেছেন, সেটা আমরা সবাই জানি না সেই ঘটনা। এই ঘটনার প্রেক্ষাপটে তো তিনি ইসলাম কবুল করেছিলেন। তো উনার বোন হযরত সাইয়্যিদা ফাতেমা বিনতু আল খাত্তাব, ওনার বোনের নাম ছিল ফাতেমা, এবং সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বোন জামাই। দুইজন ঘরের ভিতরে কোরআন পড়ছিলেন। তো তারা তো ইসলাম মাত্র কবুল করেছেন, তাদেরকে একজন সেই ঘরে কোরআন মাজিদ পড়াচ্ছিলেন। তিনি ছিলেন এই খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব ইবনুল আরাত তিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন। মানে কি, তিনি যদিও কৃতদাস ছিলেন, কিন্তু কোরআন মাজিদ সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন, যাও উমরের বোন ফাতেমা এবং তার বোন জামাই সাঈদ ইবনে যায়েদ, তাদেরকে কোরআন মাজিদ শিক্ষা দাও। সুবহানাল্লাহ। যখন উমর রাদিয়াল্লাহু আনহু যখন ঘরে ঢুকলেন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। ওই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছিলেন। যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আপনার খেলাফতের সময় যখন আসলো, তিনি কি করলেন, সকল সাহাবায়ে কেরামের একটা লিস্ট করলেন যে গনিমতের মাল যে আসে, রাষ্ট্রীয় যে টাকা পয়সা আসে, এটা তো বন্টন করতে হবে, গনিমতের মাল বন্টন করতে হবে, বাইতুল মাল থেকে টাকা পয়সা অর্থ সম্পদ দিতে হবে। তিনি একটা লিস্ট করলেন। ওই লিস্টের মধ্যে সবার উপরে যাদেরকে রাখলেন তারা হচ্ছেন নবী পরিবার। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়ত, তারা সবচেয়ে বেশি পাবেন, তারা এ গ্রেডের। তারপরে প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন 10 জন সাহাবী, প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন তাদেরকে গনিমতের মালের সবচেয়ে বেশি দিতেন। ঠিক আছে, এইভাবে ক্যাটাগরি করে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কিন্তু প্রথম দিকে ইসলাম কবুলকারী না, প্রায় 40 জনের পর তিনি ইসলাম কবুল করেছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেকে সি গ্রেডে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। কত মানে ন্যায় বিচার, কত ইনসাফ ছিল তাদের মধ্যে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু যেহেতু প্রথম দিকের ইসলাম কবুলকারী, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুকে স্বভাবতই কি বাইতুল মাল থেকে বা গনিমতের মাল থেকে ওনাকে একটু বেশি টাকা পয়সা দেয়া হতো। শেষ জীবনে হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফাতে এসে বাড়িঘর বানালেন। কোথায়? কুফায় এসে বাড়িঘর বানিয়ে উনি বসতি শুরু করলেন। ওনার যখন ইন্তেকালের সময় আসলো, ইন্তেকালের কিছুদিন আগে অঝোর ধারায় তিনি কান্নাকাটি করছেন। কি করছেন? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর ধারায় কান্নাকাটি করছেন। ওনার পরিবার পরিজন সবাই আশ্চর্য হয়ে গেলেন যে হে আল্লাহর নবীর সাহাবী, আপনি প্রথম দিকের ইসলাম কবুলকারী, আপনার ইসলামের জন্য এত এত ত্যাগ আছে, আপনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনি খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, খাইবারে অংশগ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল জিহাদে আপনি অংশগ্রহণ করেছেন, আপনি বাইআতে রিদওয়ানে ছিলেন, আপনি সকল জায়গায় ছিলেন, আপনি এত দামি সাহাবী, আপনি কেন অঝোর ধারায় কান্নাকাটি করছেন? আপনার ইন্তেকালের সময় হয়তোবা অতি সন্নিকটে, আপনি তো নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, আপনার কান্নাকাটি করার কারণ কি? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আমার পরিবার, আমি এমন একদল মহামানবদের সাথে ছিলাম, আমি ইসলামের প্রথম যুগ দেখেছি, এক বেলা খাবার পেলে তারা আরেক বেলা খাবার পেতেন না। আমি দেখতে পেয়েছি মুসআব ইবনে উমাইর, আল্লাহর নবীর এত প্রিয় সাহাবী, তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। তার মাথা যখন ঢাকতে যায় কাফনের কাপড় দিয়ে, তখন ওনার পা দেখা যায়, পা ঢাকতে গেলে মাথা দেখা যায়। নবীজির চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হয়েছেন। এছাড়াও অনেক সাহাবী ভাই ছিলেন যারা এক বেলা খেলে আরেক বেলা খাবার পেতেন না, কাপড়ের তাদের অভাব ছিল। আপনারা এই ঘটনা অনেকেই জানেন কিনা জানি না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু মহিলারাও এসে মসজিদে নামাজ পড়তেন, জানেন তো না এই ঘটনা? মহিলারাও এসে মসজিদে নামাজ আদায় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা কিন্তু সবার শেষ কাতারে দাঁড়াতেন। মহিলারা কোথায় দাঁড়াতেন? একদম শেষের কাতারে। প্রথমে প্রাপ্তবয়স্ক পুরুষেরা, তারপরে বালকেরা, ছোট ছোট বাচ্চা যারা, তারা সবার শেষে হচ্ছে কি মহিলারা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলতেন, তোমরা সেজদা থেকে মাথা উঠাবে একটু দেরিতে। কারণ কি? আমার সাহাবীরা যেন আগে সেজদা থেকে মাথা উঠিয়ে নেয়। কারণ আমার সাহাবীদের অনেকের এত কম কাপড় আছে, হয়তোবা তোমরা আগে যদি মাথা উঠাও তাদের লজ্জাস্থান এমন জায়গা দেখা যাবে, তারা হয়তোবা লজ্জা পাবে। আমার কথা বুঝতেছেন? কাপড়ের অভাবে ছিলেন সাহাবায়ে কেরাম। কাপড়, টাকা পয়সা, অর্থ সম্পদ, খাদ্যের অভাব তো ছিলই। আমরা কত বিলাসিতা করি, কত বিলাসিতার জীবন আমাদের, তারপরে আমাদের কি কমপ্লেইনের অভাব নাই? আল্লাহর দরবারে আমাদের অভিযোগের অভাব নাই। অভিযোগ আর অভিযোগ, লাগবে লাগবে লাগবে। বেসিক নিড, মানুষের মৌলিক চাহিদা, খাবার, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো তো মৌলিক চাহিদা, ঠিক না? সাহাবা একরামের সেই জিনিসের অভাব ছিল, কিন্তু তারা কিন্তু কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করেন নাই। সম্মানিত উপস্থিতি, হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি এখন এত বিলাসিতার মধ্যে আছি, এত টাকা পয়সা, অর্থ সম্পদ, আর আমার সাহাবী ভাইয়েরা যারা আমার সাথে ছিলেন তারা কত কষ্টের মধ্যে ছিলেন, কত সমস্যার মধ্যে ছিলেন। আর আজকে আমি এত বিলাসিতার মধ্যে আছি। এই বিলাসিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার কাছে জবাবদিহিতা যদি চান, তখন আমার অবস্থা কি হবে? এই টেনশন আমি কান্নাকাটি করছি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ইন্তেকালের আগে কান্নাকাটি করছেন যে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমার ভাই যারা শহীদ হয়ে গেছেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, একবেলা খাবার পেলে আরেক বেলা খাবার পেতেন না, অন্ন, বস্ত্র, বাসস্থান সকল কিছু নিয়েই তারা সমস্যায় ছিলেন। আর আমি আমার শেষ জীবনে এসে টাকা পয়সা, অর্থ সম্পদ, খাদ্য, বস্ত্র, কোনো কিছুর কোনো অভাব নাই। এটাকে উনি বলছেন কি, আমি তো বিলাসিতার মধ্যে আছি, আমি বিলাসিতার মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে প্রশ্ন করেন এই বিলাসিতার জন্য, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এই জন্য কান্না করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে মক্কার প্রথম যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান এনেছিলেন, ইসলাম যারা কবুল করেছিলেন, তাদের উপরে মক্কার কাফের কুরাইশরা নানানভাবে অত্যাচার অবিচার করেছে। আরেকটা পরিবার ছিল যেই পরিবারের উপরে মক্কার কাফের কুরাইশরা অনেক বেশি অত্যাচার করেছে। সেই পরিবার হচ্ছে আলে ইয়াসির। নাম কি বলেন? মানে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। ওনার স্ত্রীর নাম ছিল সাইয়্যিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি ছিল বলেন? সাইয়্যিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী হযরত সাইয়্যিদুনা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনাদের পুত্র সন্তানের নাম ছিল হযরতে সাইয়্যিদুনা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। পুরো পরিবার তারা ইসলাম কবুল করেছিলেন। এবং আবু জাহাল, কার কথা বলছি? আবু জাহাল এই পরিবারের উপরে মারাত্মক জুলুম অত্যাচার করেছে। হযরতে সাইয়্যিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম শহীদ, ইসলামের কি বলেন? ইসলামের প্রথম শহীদ কিন্তু একজন নারী। এটা খুব মজার বিষয়, আমরা এই বিষয়টার দিকে অনেকেই গুরুত্ব দেই না বা ওইভাবে তাকাই না। প্রথম ইসলাম কবুল করেছেন কে বলেন? আম্মাজান সাইয়্যিদা খাদিজা। প্রথম ইসলাম কবুলকারী কিন্তু নারী, প্রথম ইসলাম কবুলকারী নারী। এবং ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন তিনিও নারী, হযরত সাইয়্যিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাদেরকে মক্কার তপ্ত বালুর মধ্যে নিয়ে বেঁধে, হাত পা বেঁধে তাদের উপরে আবু জাহল মারাত্মক অত্যাচার অবিচার, জুলুম নির্যাতন করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন আর ওনাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ।
হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ঈমান পরিত্যাগ করবে না, ঈমানের উপরে তোমরা কায়েম থাকো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়াদা আছে, বেহেশতের ওয়াদা আছে। সম্মানিত উপস্থিতি, যখন আমাদের উপরে পরীক্ষা যখন আসবে, জুলুম, অন্যায়, অবিচার আমাদের উপরে তো ওইভাবে আল্লাহর মধ্যে হচ্ছে না, কিন্তু মুসলমানরা কিন্তু পরীক্ষার শিকার, আছে কিনা? সিরিয়াতে দেখেন নাই? সিরিয়াতে মুসলমানদের উপরে, বিশেষ করে সুন্নি মুসলমানদের উপরে মারাত্মক জুলুম অত্যাচার হয়েছে গত প্রায় 20-30 বছর। এই যেই সরকারকে উৎখাত করা হলো কিছুদিন আগে, বাশার বিন আসাদ, এটাকে মরুভূমির ফেরাউন বলতে পারেন, মরুভূমির ফেরাউন। আকিদাগত দিক দিয়েও সে জঘন্য ছিল, জঘন্য আকিদা তার। এগুলোকে কাফের শ্রেণীর ওরা, মানে ইসলামের কোনো বাতাস তার মধ্যে ছিল না আকিদাগত দিক দিয়ে। শিয়াদের মধ্যে একটা খুব জঘন্য একটা ফিরকা আছে, এদেরকে বলা হয় নুসাইরি। কি বলা হয় বলেন? ও নুসাইরি শিয়াদের একজন ছিল। নামাজ নাই, রোজা নাই, সব কিছুকে অস্বীকার করে, সব কিছুকে অস্বীকার করে তারা, ঠিক আছে? কিন্তু তারা সিরিয়ার জনসংখ্যার মনে হয় 5% কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গিয়েছিল তার বাবা হাফিজ বিন আসাদ। আসাদ বিন হাফিজ বিন আসাদ, তার বাবা সিরিয়ার রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছিল। সুন্নি মুসলমানদের উপরে মারাত্মক জুলুম অত্যাচার করেছে যত জীবন দুনিয়াতে ছিল। তারপর তার ছেলে এই বাশার বিন আসাদ ক্ষমতায় আসে। সে ক্ষমতায় এসেও সে একই ধারাবাহিকতা বজায় রাখে, সুন্নি মুসলমানদের উপরে যার প্রেরণায় জুলুম অত্যাচার করেছে। তার জুলুম অত্যাচারের কারণে প্রায় আপনার 12 লক্ষ সিরিয়াবাসী আপনার অন্যান্য দেশে হিজরত করতে বাধ্য হয়েছে, শরণার্থী হিসেবে অন্যান্য দেশে যেতে বাধ্য হয়েছে। এমন কোনো জুলুম, অত্যাচার, অবিচার নাই যা এই মানুষ করে নাই সিরিয়ার মুসলমানদের উপরে। সম্মানিত উপস্থিতি, সিরিয়ার এই মুসলমানদের উপর অত্যাচার হয়েছে, আপনার ইরাকের মুসলমানদের উপর অত্যাচার হয়েছে। দেখেন নাই আবু গরিব কারাগারের চিত্রগুলো? দেখেন নাই ইরাকের আবু গরিব কারাগার? সেই কারাগারে মুসলমানদের উপরে যার কারণে অত্যাচার হয়েছে। আমেরিকানরা অত্যাচার জুলুম করেছে। আফগানিস্তানের উপরে জুলুম অত্যাচার হয়েছে, মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, আমাদের উপরে হয় নাই। এবং সবসময় আল্লাহর কাছে কিন্তু চাইতে হবে, আল্লাহ ঈমান আকীদার উপরে কখনো যেন কোনো পরীক্ষা যেন না আসে। ঈমান আকীদার উপরে পরীক্ষা কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে হবে। মাওলা সকল কিছু দিয়ে পরীক্ষা করো মাওলা, ঈমান আকীদা আমল আখলাক দিয়ে যেন কখনো পরীক্ষা যেন না হয়। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের উপরে ওই রকম পরীক্ষা কিন্তু আসে নাই, তারপর আমাদের ঈমান টালমাটাল। নবীর সাহাবায়ে কেরাম তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন এবং সেই পরীক্ষায় তারা পাশ করেছেন। হযরতে সাইয়্যিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ, উনাকে ভয়ানকভাবে ওনাকে শহীদ করেছে আবু জাহল। ওনার লজ্জাস্থান দিয়ে বর্ষা ঢুকিয়ে ওনাকে শহীদ করা হয়েছে। মাআযাল্লাহ, বলতেও খারাপ লাগে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী, উনাকেও পরবর্তীতে শহীদ করা হয়। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকেও মক্কার কাফের কুরাইশরা খুব মারাত্মকভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করে। এইভাবে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যাদের উপরে ইসলামের প্রথম যুগে খুব বেশি জুলুম অত্যাচার হয়েছে। আরেকজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুহাইব রুমি নামেই ওনাকে বেশি পরিচিত ছিলেন। কি নাম ছিল বলেন? সুহাইব আর রুমি, সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নামের পেছনে রুমি আছে, কারণ কি ওনাকে ছোটবেলা বাইজান্টাইনরা, রোম দেশের মানুষ ওনাকে ধরে রোম দেশের দাস বাজারে বিক্রি করে দেয়, একদম ছোটবেলা।
উনি রোম দেশে বড় হয়েছেন। রোম ছিল খ্রিস্টানদের দেশ। কাদের দেশ বলেন? খ্রিস্টানদের দেশ। সেই দেশেই তিনি বড় হয়েছেন এবং ওই ভাষা এবং তাদের কিতাব এই সকল কিছু সম্পর্কে সোহেব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই পারদর্শী ছিলেন। পরবর্তীতে বড় হওয়ার পর তিনি যখন বুঝতে পারলেন যে তিনি মূলত রুমি না, রোম দেশের মানুষ না, উনি মূলত আরব, উনি কোনো রকমে আরবে চলে আসতে সক্ষম হন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি ইসলাম কবুল করেন। সোহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা বলবো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত শরীফ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা নেয়ার অনেক কিছু আছে। সিরাত শরীফের সাথে নিজেকে আমাদের যুক্ত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর সাথে আমাদেরকে যুক্ত করতে হবে। আমি আপনাদেরকে সহজ ফর্মুলা দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীর সবচাইতে সুন্দর সম্ভার সিরাতে ইবনে হিশাম। নাম কি বলেন? সিরাতে ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, বাংলা অনুবাদ আছে, পড়বেন সবাই। নবীর জীবনীর সাথে নিজেকে যদি যুক্ত না করতে পারি, আমরা ইসলামের বহু বিষয় আমরা বুঝতে পারবো না। সিরাতে ইবনে হিশাম মনে থাকবে তো? একদম সহজ। যাদের হাতে মোবাইল আছে লিখে রাখতে পারেন নামটা। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বাংলা অনুবাদ আছে, পড়ে নেবেন, 4 খণ্ড সম্ভবত। সিরাতে ইবনে হিশাম আমরা পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথা হয়েছে সেই কথা অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।